সেলফি তুলতে গিয়ে ৯ পর্যটকের মর্মান্তিক মৃত্যু। একটি সেলফির কারণে হারিয়ে গেল ৯টি জীবন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সোয়াত উপত্যকার একটি পর্যটন কেন্দ্রিক নদীর ধারে। পাহাড়, সবুজ বনানী আর স্বচ্ছ নদীর টানে একসাথে ভ্রমণে বেরিয়েছিলেন এক বৃহৎ পরিবার। কেউ ভাবেনি এই আনন্দমুখর দিন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির রূপ নেবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার ফিজাঘাট এলাকায় সেলফি তুলতে গিয়ে আকস্মিক পাহাড়ি ঢলের তোড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন পর্যটক। নিহতদের সবাই একই পরিবারের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিজাঘাটের সোয়াত নদীর তীরে একটি বড় পাথরের ওপর দাঁড়িয়ে পরিবারের সদস্যরা দল বেঁধে সেলফি তুলছিলেন। হঠাৎ উজান থেকে ভয়াবহ ঢল নেমে আসে। পানির উচ্চতা মুহূর্তেই বেড়ে গিয়ে সবাইকে ঘিরে ফেলে। ভারসাম্য হারিয়ে একসাথে পানিতে পড়ে যান সবাই। ভেসে যান নদীর প্রচণ্ড স্রোতে। পরিবারের কিছু সদস্য বাঁচানোর চেষ্টা করলেও প্রচণ্ড স্রোতের কাছে তারা ছিলেন অসহায়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেস্কিউ কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামে, কিন্তু 9টি প্রাণ ইতিমধ্যেই নিভে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও কিশোর। কলেজ ছাত্রী মিবার, স্কুল ছাত্রী আজওয়া এবং ছোট্ট শিশু আয়ান সহ প্রিয়জনদের লাশ উদ্ধার করতে গিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা। মহসিনের শালিকা তবিনা ইসলামও ছিলেন নিহতের তালিকায়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পিডিএমএ জানিয়েছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে সোয়াত নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। তবে আগাম কোনো সতর্কতা জারি করা হয়নি, জানিয়ে ব্যাপক সমালোচনাও চলছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ ইতোমধ্যেই সোয়াত জেলার 3 প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন। পিডিএমএ জানায়, আকস্মিক বন্যায় 56টি বাড়ি ধ্বংস হয়েছে। 150 জনের বেশি মানুষ পানিবন্দী ছিল, যাদের বেশিরভাগকে পরে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে নিয়োজিত রেস্কিউ 1122 এর 80 সদস্য এখনও নিখোঁজদের সন্ধানে সোয়াত জেলার 8টি স্থানে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেটিজেনদের প্রশ্ন, পর্যটন এলাকায় কেন নিরাপত্তা বার্তা ও সতর্কতা ছিল না? কিভাবে একটি পুরো পরিবার নদীর স্রোতে ভেসে গেল প্রশাসনের নজর এড়িয়ে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। সেলফি তোলা, আনন্দ করা, প্রকৃতি উপভোগ এসব জীবনের আনন্দময় দিক, কিন্তু একটি অসতর্ক মুহূর্ত কিভাবে চিরতরে কেড়ে নিতে পারে প্রাণপ্রিয় মানুষদের, সেই ভয়াবহ বাস্তবতা তুলে ধরল সোয়াতের এই ঘটনা। এই ঘটনা কেবল একটি পরিবারের ক্ষয় নয়, এটা গোটা সমাজের জন্য এক বড় সতর্কবার্তা। সচেতন হন, পর্যটন এলাকায় নিয়ম মানুন, প্রাণের চেয়ে মূল্যবান কোনো মুহূর্ত নয়।